আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে? মায়াজা আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, মানুষের অনুদানে মাদ্রাসাটি চলে। মাদ্রাসার পাশে কিছু হিন্দুর বসবাস, বিভিন্ন সময় তারাও মাদ্রাসাটিতে বিভিন্ন অনুদান দেয়। কখনো কখনো মাদ্রাসার শিক্ষকদের জন্য উপহার ইত্যাদি পাঠায়। মাদ্রাসার প্রতি ভালোবাসা থেকে তারা এটা করে। প্রশ্ন মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য তাদের অনুদান বা উপহার গ্রহণ করা বৈধ হবে। অবশ্যই আপনি অন্য ধর্মাবলম্বীদের সহায়তা, অনুদান, তারা ভালোবেসে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য টাকা দান করলে সেটা আপনি নিতে পারবেন, বা কোনো কিছু দান করলে সেটা নিতে পারবেন। হালাল কিছু দিলেন, সেটি আপনি গ্রহণ করতে পারবেন। বিশেষ করে যদি তাদের এই দানের মাধ্যমে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে প্রভাব বিস্তার করে কোনো প্রকার ক্ষতি করার আশঙ্কা না থাকে, সচরাচর সাধারণ মানুষের দানের মধ্যে সেটি থাকেও না, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সেই দান গ্রহণ করতে পারেন। শরীর দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? দেখুন, চুল তো স্বাভাবিক অবস্থা, চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো। ভেজা চুলের ওজন প্রশ্ন কেন আসবে? কারণ ভেজা চুলের মধ্যে তো পানির ওজন থাকে। অতএব বাচ্চার মাথার যে চুল, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা, যার যেটা তৌফিকে কুলায় সে পরিমাণ দান করা সপ্তম দিনে, এটি সুন্নাহ। এখন কথা হলো যে চুল চেসে যদি আপনি সেটাকে ওজন করতে যান, তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয়। সেই জায়গা থেকে আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা চুলের দিবেন কিনা। তো ভেজা চুলের দিতে হবে না, কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে, এখন সেটা দিয়ে আপনি পরিমাপ করেন তাহলে ওজন একটু বেশি হবে। তো বেশি হলে তো সমস্যা নেই, তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে, সেই অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়াজা আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন, এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন, কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভার ফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহানা বিনয় বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে। তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে বিবাহের মাধ্যমে যে প্রতারণার শঙ্কা থাকে, সেটি কারণে এবং শরীরের আরো কিছু মূলনীতির আলোকে সরাসরি ভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরীর সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন, তাহলে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই।